টেস্টলক জিপিএস ইউজারদের জন্য এই স্ক্রিন রেকর্ড ভিডিওটি। আপনারা যারা টেস্টলক জিপিএস ব্যবহার করেন, আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে জানাই ধন্যবাদ। আমাদের জিপিএস এর সফটওয়্যারটা ব্যবহার করতে অনেক সময় আপনাদের সমস্যা হচ্ছে। অনেকে বলতেছেন যে আমাদের যে দীর্ঘদিন ভিপিএন ব্যবহার করে চালাতে হচ্ছিল, এখন ভিপিএন ছাড়াই আমাদের টেস্টলক অ্যাপসটা আপনি ব্যবহার করতে পারবেন। আপনি টেস্টলকের অ্যাপসটা ভিপিএন ছাড়া কিভাবে ব্যবহার করবেন আমি আপনাকে ভিডিওতে দেখাই দিচ্ছি। এই ভিডিওটা একটু কয়েক সেকেন্ড ভিডিওটা ফলো করবেন। আপনারা প্রথমে ঢুকে যাবেন হচ্ছে প্লে স্টোরে ঢুকে টেস্টলক, আপনারা অ্যান্ড্রয়েড এবং আইওএস সব ধরনের অ্যাপে কিন্তু আমাদের পেয়ে যাবেন। টেস্টলক লিখলে আমাদের সফটওয়্যারটা চলে আসবে। এই যে দেখতে পাচ্ছেন এই সফটওয়্যারটা, টেস্টলকের এই সফটওয়্যারটা ইনস্টল করে নেবেন। আপনি দেখতে পাচ্ছেন আমার এখানে সফটওয়্যারটা ইনস্টল করা আছে। ইনস্টল করার পর ওপেনে যাবেন। ওপেনে গেলে শুরুতে আপনার এরকম একটা ইন্টারফেস আসবে। ইন্টারফেস আসলে আপনি শুরুতে যেটা করবেন, এখানে দেখতে পাচ্ছেন উপরে দি সার্ভার লেখা। এই দি সার্ভারের ওখানে ক্লিক করে শুরুতে হচ্ছে আপনার 18 জিপিএস ক্লিক করবেন, দেন ডব্লিউটিবি প্রাইভেট 2 নাম্বার যেটা আছে 18 জিপিএস এর নিচে ডব্লিউটিবি প্রাইভেট এটা সিলেক্ট করবেন। তারপর প্লিজ এন্টার দ্য ইউজার নেম বা ইউজার আইডি, যেটা এখানে হচ্ছে আপনার জিপিএস এর আইএমআই নাম্বার দিবেন। তারপর হচ্ছে পাসওয়ার্ড দিবেন। পাসওয়ার্ড আপনার যে পাসওয়ার্ড আপনি সেটা দিবেন, দিয়ে এভাবে লগ ইন করবেন কোনো প্রকার ভিপিএন ছাড়াই। খুবই স্মুথলি দেখবেন 1 সেকেন্ডের মধ্যেই আপনার সফটওয়্যার লগ ইন হয়ে যাবে এবং আপনি খুব সুন্দরভাবে দেখতে পারবেন। ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য। আপনারা যারা টেস্টলক ব্যবহার করেন, আশা করি সুন্দরভাবে এখন ইজিলি ব্যবহার করতে পারবেন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আপনাদেরকে। আসসালামু আলাইকুম।